হ্যালো আপুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য। অনেক দিন আমার আপুগুলার সাথে ভাইয়াদের সাথে গল্প করা হয় না। কি অবস্থা, কেমন যাচ্ছে? ডিসেম্বর মাস ভালোই তো যাওয়ার কথা। আমারও মাশাল্লাহ অনেক ভালোই যাচ্ছে। আমি আপনাদের ভাইয়ার একটা প্রোগ্রাম ছিল ফ্রাইডেতে, ওখানে গিয়েছিলাম, অনেক মজা করেছি। প্রীতম হাসান আসছিল, অনেক এনজয় করেছি। কনসার্ট ছিল, তো সেটারও একটা ব্লগ আমি আপলোড করব। তো আসলে সেই ব্লগটা আমি কিভাবে আপলোড করবো এখন বুঝতেছি না, তবে খুব শীঘ্রই আমি আপলোড করব। আশা করি সেই ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই তো বেগুন ভাজতে চলে আসলাম। বেগুন ভাজাটা আমার খুবই একটা ফেভারিট। কি অবস্থা আপনাদের সবাই? আপনারা মানে একটা আপু, মানে জয়ী আপু করে নাম, তো ওই আপুটা নাকি আমার চ্যানেলে কমেন্ট করে, বাট কমেন্টও শো করে না। আমি বুঝি না এটা কি কোনো টেকনিক্যাল প্রবলেম কিনা, বা কি কারণে এমন হচ্ছে। যদি আপনারা কেউ জেনে থাকেন কাইন্ডলি একটু জানাবেন তো। এই যে বেগুন মেরিনেট করা হয়ে গেছে, এখন তেলের ভিতরে ছাড়ার পালা। এই তো ছেড়ে দিলাম। মানে আমি ধরেন যে প্রতিদিন কি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, ওরকম স্পেসিফিক রান্নার রেসিপি আমি আসলে ওরকম সময় করে উঠতে পারি না। আর যেহেতু আমার একটা ব্লগিং চ্যানেল, রান্নারও না। তো এই তো সামনে তো আবার 16ই ডিসেম্বর আছে, কালকে। তো আপনাদের সবার কি প্ল্যান? আমার আপাতত কোনো প্ল্যান নাই, আপনাদের ভাইয়া বাসায় নাই। তো এই তো আমি এগুলাকে এখন উল্টাই দিচ্ছি। শীত কেমন লাগতেছে? আমি তো শীতের ঠেলায় উঠতেই পারি না। আপনাদের কি অবস্থা? এত ঠান্ডা লাগে, মনে হয় যে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়। ইভেন ধরেন যে চোখে মুখে পানি দিলে মনে হয় যে পানি কামড় দিচ্ছে, এরকম ঠান্ডা। আর ঢাকার বাইরে তো অবশ্যই আরো বেশি ঠান্ডা। তো আমি কিছুদিন পরে আমার বাবার বাড়িতে যাব। তো খুব খুশি লাগতেছে। সে অনেক দিন হয়ে আসছি, 6 মাস প্রায়, 6 মাসই হয়েছে, 6 মাসের বেশি হবে। তো আমার হাজবেন্ডকে নিয়ে আর যাওয়া হয়নি। তো ভাবলাম যে একটু ঘুরে আসি, আব্বু আম্মুকেও দেখে আসি। আর হচ্ছে যে আমার বাসা থেকে না, মানে এত লাউড স্পিকারের গান শোনা যাচ্ছে, বাইরে মনে হয় কনসার্ট টনসার্ট হচ্ছে। এগুলার গানের সাউন্ডে থাকা যাইতেছে না। তো আপনারা কি ভিডিওর ভিতরে শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারতেছি না এখনো। তো যাই হোক, ভাবলাম যে একটা ভিডিও আপলোড দেই, অনেক আপুরাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে। তো আসলে একটু বিজিও ছিলাম, সময় করে উঠতে পারি নাই। আর বুঝতেছি না ভিডিওর ভিউ এত কম হচ্ছে কেন। ভিউ ডাউন, মানে এমন মনে হয় কারণ ভিউজ তেমন নাই। আমার চ্যানেলটা এমনিতেই নতুন, আর ভিউজ এত কম হলে কেমনে কি হবে বুঝতেছি না। তো এই তো আমি এখন মাছের মাথাগুলা দিয়া মুড়ি ঘন্ট রান্না করব, বুঝছেন? তো মাছের মাথাগুলা আমি আগে হচ্ছে লেবু আর হলুদ দিয়ে ইয়ে করে রাখছিলাম, মানে সিদ্ধ করে রাখছিলাম। তো এটা এখন হচ্ছে মুড়িঘণ্ট বানাবো। আমার বাসায় তো আমি আর আমার হাজবেন্ডই। তা আমি আবার মাছের মাথাটা খুব একটা লাইক করি না, আর এত বড় মাথা, মানে এগুলা ধরেন যে ভাজি করলেও খাওয়া যাবে না, ভিতরে সিদ্ধ হবে না। এত বড় এত মোটা, তো ভাবলাম এগুলো দিয়ে কি করা যায়, পরে ভাবলাম যে মুড়িঘণ্ট বানাই। তো এই জন্য মুড়িঘণ্ট বানানোর প্রসেসিং চলতেছে। এই তো আমি পেঁয়াজ রসুন আদা টাদা ভালো করে ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে ময় মশলা দিয়ে মসুর ডালটা দিয়ে দিলাম। তো আমি আজকে মসুর ডাল দিয়ে মুড়িঘণ্টটা রান্না করব। তো এই তো দিয়ে দিলাম আমি। মুগ ডাল দিয়েও করা যায় তো, কিন্তু মুগ ডালটা বাসায় নাই আসলে, আর বাজারেও আমার যাওয়া হয় নাই। আসলে একটা না একটা মানে শর্ট থাকেই, ওরকম মানে বাজার সবসময় থাকেও না বাসায়। কারণ ধরেন যে একটার পর একটা শেষ হইতে থাকে আর কিনতে থাকা লাগে।
তো এই তো এখন আমি ঢাকা দিয়ে দিব। এই যে মাছের মাথাগুলো আমি ভেঙে নিছি বুঝছেন, ভেঙে তারপরে যে ছেড়ে দিলাম। দেখেন কত বড় বড়, এগুলা কি মানে সিদ্ধ না হলে খাওয়া যাবে বলেন? আসলে মাছের মাথা আমরা খাইতে কেমন জানি ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে? মানে অনেকে দেখি যে মাছের মাথা খুব ফেভারিট, যেমন আমার হাজব্যান্ড মাছের মাথা পাইলে এত সুন্দর করে খাবে, একদম খুঁটে খুঁটে, মানে বিড়ালের মতো খাবে বুঝছেন, এত সুন্দর হয় ওর খাওয়াটা। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, যে খাইতে পারে, আমি তো খাইতে পারি না। তাই যে দুইটা লেজার পিস ছিল এগুলো আমি ভাজি করে নিয়েছি, এগুলো আমি খাবো, কারণ আমি তো মাথা লাভার না। এই যে এখন হচ্ছে এই যে মুড়ি খণ্ডটা একটু উঠায় দেখতেছি, প্রায় হওয়ার পথে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো আরেকটা মুরগি কুটার বাকি আছে, মুরগিটা এনে রাখছিলাম, নর্মালে ঢুকায় রাখছি, একটু পরে হচ্ছে কুটতে বসবো। তো আমি আসলে মুরগিটা করি কি, চুলায় নিয়ে আসি, চুলায় পেটের নাড়ি ভুড়ি বের করে আনি, শুধু পিস করি বাসায় এনে। অনেক সময় দোকান থেকেও পিস করে আনি, তো সমস্যা হয় না আসলে। তো এই তো রান্না হয়ে গেছে আমার। এই যে মুরগিটা কুটতে আসলাম, এখন মুরগিটা কুটে নিচ্ছি আস্তে আস্তে আমি। এটা পাকিস্তানি কক মুরগি, তো প্রায় দেশি মোরগের মতোই আসলে টেস্ট। সরি, এটা কিন্তু মুরগি না, এটা একটা মোরগ। তো এটা সুন্দর করে কেটে চেটে ক্লিন টিন করে ফ্রিজে ঢুকায় রাখবো। তো আপনারা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কারণ আমার চ্যানেলটা এমনিতেই নতুন। তো আপনাদের একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।